الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري ومسلم। প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিন দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশী আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, 183 নম্বর থেকে 188 নম্বর আয়াতের মধ্যেই আলোচনা করার চেষ্টা করব এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে বুখারী মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর পাশাপাশি হাদিসের আরো কিছু হাদিসকে সামনে এনেই সংক্ষিপ্ত জুমার মসজিদের খুতবা আজকে শেষ করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, আজকে বিষয়বস্তু আপনারা সকলেই জানেন যে আগামীকাল বাদ দিয়েই আমাদের মাঝে একটি বরকতপূর্ণ মাস সিয়াম রমজানুল মুবারক মাস আসতেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে একটি মাস মুসলমানদের জন্য সিয়াম রাখা ফরজ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া শাওমি রমাদান। রাহুল বুখারী মুসলিম। প্রিয় হাজিরিন, বিশ্ব নবী বললেন যে ইসলামের স্তম্ভ, খুঁটি, ইসলাম যার উপর দাঁড়িয়ে আছে এরকম স্তম্ভ হচ্ছে 5টি। কারণ এই 5টির একটি যদি না থাকে ইসলাম টিকে থাকতে পারবে না। অর্থাৎ একজন মানুষ ইসলামের মধ্যে যদি নিজেকে পুরোপুরি রাখতে চায় তাহলে এই 5টি জিনিস তাকে অবশ্যই অবশ্যই মানতে হবে। 1 নাম্বার হচ্ছে কালেমায়ে বিশ্বাসী, অর্থাৎ আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে এবং বিশ্ব নবীকে রাসূল হিসাবে মেনে নিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। 3 নাম্বার যাকাত প্রদান করতে হবে। 4 নাম্বার রমজান মাসে সিয়াম পালন করতে হবে। এবং 5 নাম্বার হচ্ছে যদি টাকা পয়সার মালিক হন, সৌদি আরব যাওয়া আসার, হজ করতে যাওয়া আসার সামর্থ্য যদি থাকে তাহলে জীবনে একবার হলো তাকে হজ করে আসতে হবে। একজন পূর্ণাঙ্গ মুসলমান, একজন পূর্ণাঙ্গ মুমিন যদি ইসলামের মধ্যে পুরোপুরি থাকতে চায়, নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে চায়, তাহলে এই 5টি কাজ তাকে পালন করা লাগবে। সামনে এই তো এই রাত, পরের রাত, আজকে যে রাত আসছে সামনে, এই রাতের পরের রাত্রি কিন্তু তারাবি, অর্থাৎ শনিবার দিন যাই কিন্তু তারাবি নামাজ পড়া লাগবে এবং রবিবার থেকে রমজানের রোজা রাখা লাগবে। আজকে এই সিয়াম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি, যেহেতু ইসলামের একটা স্তম্ভ। সম্মানিত উপস্থিতি, তো সিয়াম শব্দটি হচ্ছে আরবি, এর আরেকটি আমাদের বাংলাতে প্রচলন রয়েছে রোজা। এটা কিন্তু আমরা বেশি বলা বলি করে থাকি যে রোজা রেখেছি, রমজান মাস এসেছে। আবার রমাদান, ওটা ফের আবার আরবি মাস, আরবি রমাদান আরবি শব্দ। তো এই রোজা শব্দটা ফের আমার ফার্সি, এর অর্থ হচ্ছে যে জ্বালিয়ে দেওয়া, কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া। এই র মিম জদের অর্থ রমাজা। এর আরেকটি অর্থ হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা। এখন সিয়াম অবস্থায় আমরা কিন্তু যত কিছু থেকে বেঁচে থাকি, যে সমস্ত অন্যায় কাজগুলো, যেমন যারা ধরেন নেশা করে, যারা বিড়ি সিগারেট খায়, পান জর্দা গুল খায়, এরা কিন্তু আর কি ওই রমজান সিয়াম থাকা অবস্থায় এলে খায় কি? খায় না। তো এই যে এই সমস্ত অন্যায় কাজগুলো থেকে নিজেকে বিরত রাখলো। যারা অন্য মাসে এই আপনার নামাজ পড়ে না 5 ওয়াক্ত ঠিক মতন, কিন্তু সিয়াম অবস্থায় তারা ঠিক মতো কিন্তু নামাজ পড়ার চেষ্টা করে। অন্য মাসে যত মিথ্যা কথা বলে, সিয়াম অবস্থায় কিন্তু মিথ্যা কথা বলাটা একটু হলেও কমায় এবং যতদূর সম্ভব ইসলামের পথে মানুষকে নিজেকে ধরে রাখার চেষ্টা করে। অর্থাৎ অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রেখে ইসলামের পক্ষে রাখার চেষ্টা করে। আর এই কাজটা করে কিন্তু সিয়াম। সিয়াম অবস্থায় আছে বিদায় কিন্তু সে খারাপ কাজ করে না। সিয়াম অবস্থায় আছে বিদায় সে কিন্তু নেশা করে না। সিয়াম অবস্থায় আছে বলে সে কিন্তু মিথ্যা কথা বলে না। সিয়াম অবস্থায় আছে বলে সে নামাজ পড়ে 5 ওয়াক্ত। তার মানে বোঝা যাচ্ছে সিয়ামের আরেকটি অর্থ হচ্ছে কোনো অন্যায় কাজ থেকে বিরত রাখা। আর
এর শরীয়তের অর্থ হচ্ছে সুবহে সাদিক থেকে শুরু করে ফজরের নামাজের আগ দিয়ে যে সুবহে সাদিক শুরু হয়, ওই যে আভাটা, ওই সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস, অন্যায় কাজ, ইসলাম যেগুলো সাপোর্ট করে না, ইসলাম যেগুলো সমর্থন করে না, এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে ইসলামী শরিয়াত সিয়াম। তাকেই বলা হয় সিয়াম। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম ফরজ হয়েছে বিশ্ব নবী যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হয়। মক্কায় কয় বছর ছিল? 13 বছর। মক্কায় কয় বছর ছিল? নবুয়ত পাওয়ার পর 13 বছর ছিল। ওই 13 বছর পর 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেছিল। আসেন, হিজরত করার পর দ্বিতীয় বছরে শাবান মাসের 10 তারিখে এই রমজানের রোজাটা ফরজ করা হয়েছে। তার মানে দ্বিতীয় হিজরিতে, তাহলে নবুয়তের কততম বছর হচ্ছে? 15তম বছরে, মানে 13তম বছর। তো 13 বছর তো থাকে সে মক্কায়, এখানে এসে আরো 1 বছর গেল, 14 বছর। এবং দ্বিতীয় বছরে গিয়ে কি হলো? রমজানের সিয়াম ফরজ করা হলো। সিয়াম কাদের ওপর ফরজ? মানে এই সিয়ামটা কারা রাখবে? শরীয়তের যে বিধিবিধান, একজন ছেলে মেয়ে সুস্থ যদি থাকে, সে যদি পাগল না হয়, আইয়াকুনা সালিহান, আইয়াকুনা মুসলিমান, আইয়াকুনা হুররান, বলা হয়েছে এভাবে আরবি শব্দগুলো, যে সর্বপ্রথম সিয়াম রাখতে হবে তাকে মুসলমান হতে হবে। এই হিন্দুর উপর কি সিয়াম ফরজ? ইহুদির উপর কি ফরজ? খ্রিস্টান উপর কি ফরজ? ফরজ নাই। তারা হিন্দুরা উপবাস থাকে, ওদের নিয়ম অনুযায়ী ওরা উপবাস থাকে, ওদের আলাদা নিয়ম আছে। কিন্তু মুসলমানদের ওপর আল্লাহ যে সিয়াম ফরজ করছে, মুসলমান হওয়া লাগবে সর্বপ্রথম। 2 নাম্বার হচ্ছে আপনাকে স্বাধীন, মানে আপনার সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, পাগল হলে চলবে না। 3 নাম্বার হচ্ছে শরীয়তের হদ আপনার উপর জারি হতে হবে। এখন শরীয়তের হদ কত বয়স পর্যন্ত জারি হয়? নামাজের কথা বলা হয়েছে যে যখন সাবা আসিনিনা, তখন তাকে মুরুসিবিয়া ওয়াহুম আবনা ও সাবা আসিনিন, যখন তোমার ছেলের বয়স, মেয়ের বয়স 7 বছর, তখন তুমি তাকে নামাজের জন্য নিয়ে আসো মসজিদে। 7 বছর থেকে, 7 বছর থেকে মসজিদে নিয়ে এসে তাকে ট্রেনিং দাও। ওয়াজরিবুহুম, তাদেরকে প্রহার করো। ওয়াহুম আবনা ও আসারা সিনিনা, যখন ছেলে মেয়ের বয়স হয়ে যাবে 10 বছর, তখন যদি নামাজ না পড়ে, কথা না শুনে, তাকে লাঠি দিয়ে প্রহার করো। তাকে যেভাবে শাসন করা লাগে শাসন করো নামাজ পড়ার জন্য। এবং এবং আপনার কাছ থেকে, বাপ মার কাছ থেকে ওই 10 বছরের ছেলে মেয়েকে বিছানা আলাদা করে দাও, তখন সে কি আলাদা জায়গায় শুবে। তার মানে বোঝা গেল শরীয়তের বিধান হচ্ছে 10 বছর থেকে ছেলে মেয়ের উপর ফরজ। তাহলে 10 বছর যার বয়স, একে অবশ্যই সিয়াম পালন করতে হবে। আমাদের আদরের দুলালি, আদরের সন্তান অনেকের রয়েছে যে ছেলে মেয়েকে রমজানের রোজা রাখতে দেয় না। তাহলে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর তো ফরজ এটা। কার কথা? আপনার যে শরীরের ক্ষতি হবে, আমার যে শরীরের কথা হবে, আল্লাহ কি জানতেন না? আল্লাহ কি বুঝতেন না যে 1 মাস আমার বান্দা যদি না খেয়ে থাকে 10 বছরে, তার শরীর সব শেষ হয়ে যাবে? কিন্তু এই যে সমানে বিসমিল্লাহ ছাড়া আপনি আমি খেতে আছি, হ্যাঁ, দুনিয়ার হাবি জাবি যত কিছু আছি, কোন নিয়ম কানুন মানা ছাড়াই আমরা খাই। আমাদের শরীরে তো হজম শক্তি থাকা লাগবে। শরীরের যে ধারণ ক্ষমতা, এই খেতে 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 অস্বাভাবিক হয়ে যায়, হজম শক্তি একসময় হারিয়ে যায়। আপনার শরীরে আপনার 250 গ্রাম খাদ্য দরকার দিনে, আপনি বিসমিল্লাহ ছাড়াই 1 কেজি খেয়ে ফেলছেন। এরকম আমাদের আছে না? যে যদি আপনার অনেক ছিল, ওই যে গোদাগাড়িতে আমার একটা বন্ধু ছিল, যে বাড়িতে কিন্তু গোস মাছ খাইতে পেত না, অভাবের তাড়নায়। যেদিন দাওয়াত পেত সেদিন লুঙ্গি ভরে যেত, আর প্যান্ট পরে গেলে মুখ ছেড়ে দিত এদিকে। এই যে বুদা মাছে, কারণ খাওয়া লাগবে। ও একসঙ্গে একদিন খেতে খেতে 16-17 খান গোস খাচ্ছে। ভাত গোস দিয়ে যেতে পারে না, আবার ভাই আসেন গোস দেন।
আবার হয়েছে যে 1 মাস থেকে পেটে গোশ খাবো খাবো করছে, কিন্তু বাড়িতে গোশ কিনতে পারে না, সুযোগ পাইছে আর ছাড়ি। এই যে সমানে আপনার বিসমিল্লাহ ছাড়া চলছে, হজম তো থাকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা জিনিসের সাদকা জাকাত রয়েছে। আপনার শরীরের জাকাত হচ্ছে এই রমজান মাসের কি সিয়াম। এটি 1 মাস বাধ্যতামূলক থাকা লাগবে। কেউ যারা নফল পালন করে এদের দেখেন প্রতি চাঁদের 13, 14, 15 এবং প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার। তাহলে এই যে প্রত্যেকটা সিয়াম, আবার মুহররম মাসের ইহুদিরা রাখে কই 10 তারিখে, 10ই মুহররম রাখে। আপনি হয় 9-10 করেন অথবা 10-11 দুইটা আবার পালন করেন। এছাড়াও এই যে বিশ্বনবী এই যে মাসে বর্তমানে আছে শাবান মাস, যে বিশ্বনবী 12টা মাসের মধ্যে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। মানে রোজা এমন ভাবে রাখতেন, সিয়াম এমন ভাবে রাখতেন, মনে হবে যেন ছাড়বেনই না। সিয়াম যেমন ফরজ রমজান মাসে, তো শাবান মাসেও মনে হচ্ছে যে রোজা রাখতেছেন তো রাখতেই আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বিশ্বনবী শাবান মাসে সবচেয়ে বেশি রেখেছেন। এই যে রমজান মাসের পর শাওয়াল মাস, এই শাওয়াল মাসে 6টা রোজা আছে। এই 6টা রোজা কেউ যদি রাখে তাহলে বিশ্বনবী বলছেন সারা বছর যেন রোজা রাখলো সে। তাহলে এই যে রমজান, শাওয়াল, শাবান প্রতি চাঁদের 3টা, প্রতি সপ্তাহে 2টা, তারপর হচ্ছে মুহররমের 2টা, এই সিয়ামগুলো কে দিয়েছেন? আপনাকে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ বিধানগুলো দিয়েছেন। তার মানে আপনি সমানে দেখেন 40 বছর আপনি খেলেন, তখন হজম শক্তি আপনার ঠিক আছে। 40 বছরের পর ডাক্তারের কাছে গেলেন, আপনার জন্য খাসির মাংস হারাম, আপনার জন্য গরুর গোশত হারাম, আপনার জন্য মিষ্টি হারাম, আপনার জন্য ডিম হারাম। আপনি শুধু ওই লইটা পোটা ওই পাটের শাক আর ওই যে কচু শাক, এই কয়েকটা জিনিস ছাড়া আপনার সব হারাম করে দিল, হয় না? ডাক্তারে কি করে, এই আপনার ইমাম প্রশিক্ষণ যখন দিচ্ছিলাম তখন ওই ডাক্তার বলছে যে এত টাকা ইনকাম করি কিন্তু গরু গোশত খেলে সমস্যা, খাসির গোশত খেলে সমস্যা, ওই একটা ডিম তারপর হচ্ছে ওই আপেল আঙ্গুর সহ আমার টাকা পয়সা খালি ইনকাম করি কিন্তু আমি খেতে পাই না, খাইলে আমার ক্ষতি আছে। তো এরকম সবার ক্ষেত্রেই তাই, নিয়ম কারণ যদি না মানা যায় তাহলেই আপনার শরীরের জন্য ক্ষতিকর। বিশ্বনবী, আচ্ছা নবী, বিশ্বনবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যেত, হয়তো কি হতো না। তারপরও নবীদের ঘরে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এমনকি একাধারে 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত চুলা আখাতে জ্বলেনি, মানে তাদের হাড়ি চড়েনি আখাত। কারণটা কি? তারা না খেয়ে থেকেছেন। খন্দকের যুদ্ধে তিনি পাথর বেঁধে রেখেছেন পেটে, কারণটা কি? তিনি তো দোয়া করলেই আসমান থেকে মানুয়া সালওয়া যখন মুসা নবীর উম্মতকে বানী ইসরাইলকে দেওয়া হয়েছিল, বিশ্বনবী দোয়া করলে পেতেন না, কিন্তু পাথর বেঁধে রেখে তিনি মাটি খনন করেছেন, অথচ ক্ষুধায় জর্জরিত হয়েছেন। তার মানে এখান থেকে বোঝা গেল যে মানুষ না খেয়ে মরে না, মানুষ খাই মরে। না খেয়ে মানুষের অসুখ কম হয়, খেলেই বেশি মানুষের অসুখ হয়। খেলেই আপনার গ্যাস্ট্রিক হবে, খেলেই আপনার ডায়াবেটিস হবে, খেলেই আপনার ভয় বাড়বে, খেলেই আপনার ওজন বাড়বে, খেলেই আপনি মানে আপনার শরীরের ভারসাম্য হারিয়ে যাবে। কিন্তু আপনি স্বাভাবিক খাবেন, দেখবেন শরীর ঠিক থাকবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি যে কথা বলছিলাম, তো সিয়ামের অর্থই হচ্ছে সবকিছু থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখা, পাপ কাজ থেকে নিয়ন্ত্রণ রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তামাম বিশ্বে যত ঈমানদার রয়েছে এই সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা আমার নবীর প্রতি বিশ্বাস করেছো, যারা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস করেছো, যারা ফেরেশতা কিয়ামত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের উপর একটা বিধান আমি ফরজ করে দিলাম। সেই বিধানটার নাম হচ্ছে সিয়াম। রমজান মাস 12টি মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে রমাদান। এই রমাদান মাসে আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিলাম।
বান্দা শোনো, শুধু তোমাদের জন্য আমি এই সিয়ামকে ফরজ করে দেই নাই, তোমাদের পূর্ববর্তী যারা নবী রাসূল ছিল তাদের উপর আমি এইরকম সিয়াম ফরজ করেছিলাম। আর সিয়ামটা কি জন্য ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল শুধু আমাদের উপর সিয়াম খরচ করা হয় নাই, আমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও সিয়াম খরচ করা হয়েছিল। তো এক এক নবীর এক এক রকম সিয়াম ছিল। যেমন আপনার দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন সওমে বিশাল, অর্থাৎ 12 মাসের মধ্যে 6 মাস তিনি কি রাখতেন? সিয়াম রাখতেন। একদিন রোজা রাখতেন আর একদিন ছাড়তেন, একদিন রাখতেন আর 15 দিন করে প্রতি মাসে কি করতেন? সিয়াম রাখতেন। 12 মাসের মধ্যে 6 মাসে তিনি সিয়াম রাখতেন, এটা ওনার নিয়ম ছিল। তারপর মুসা নবীর উম্মতেরা ওই যে 10ই মুহররম রাখে। তারপর এক এক নবীর এক এক সিয়াম ছিল, এক একটা নিয়ম ছিল। সিয়াম শব্দের অর্থ স্যাক্রিফাইস, বেঁচে থাকা, বিরত থাকা পাপ কাজ থেকে। তা আমাদের যে নিয়ম সেটা হচ্ছে যে 1 মাস সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, এটা আমাদেরকে পালন করা লাগবে। যদি আমরা পালন করি, আল্লাহ তাআলা বলছেন তাহলে তুমি পরহেজগারিতা, তুমি যে মুত্তাকি, এই মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হওয়ার জন্যই তোমাকে আমি সিয়ামটা দিয়েছি। এই রমজান মাসে মানুষ যতটা ভালো ভালো কাজ করে, অন্য মাসে কি করে? অন্য মাসে করে না। আপনি যারা আরব কান্ট্রিতে থেকে এসেছেন, যারা সৌদি আরবে থেকে এসেছেন, দেখবেন রমজান মাসে এলে তাদের দেশের ব্যবসায়ী থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে, এই খেজুর ইফতারির যে আইটেম গুলো রয়েছে, আপনার রাস্তা রাস্তায় এক এক জায়গায় ক্যাম্প করে রেখে দিয়েছে যে যারা সিয়াম রোজাদার এরা আসবে আর নিয়ে যাবে, এরা আসবে আর কি করবে, মানে রাখা আছে রাস্তার ধারে এভাবে। এবং রমজান মাসকে টার্গেট করে তাদের যত ব্যবসায়িক রয়েছে মালগুলোকে ফ্রি দেওয়ার চেষ্টা করে, একেবারে সীমিত লাভে, মানে সীমিত লাভে তারা দেওয়ার কিন্তু চেষ্টা করে। কারণ একটাই, যে রমজান মাসে যে সোয়াব, এই মাসে একটা ফরজ, এই মাসে একটা নফল। মনে করেন যে রমজান মাসে যদি আপনি একটা ফরজ আদায় করেন, তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমান। রমজান মাসে যদি একটা নফল আদায় করেন, তাহলে অন্য মাসে একটা ফরজ আদায় করার সমান নেকি পাবেন। তাহলে 1 টাকা যদি রমজান মাসে দান করেন, অন্য মাসে 70 থেকে 700 গুণ 700 টাকার নেকি আপনি পাবেন। তাহলে সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাস যদি আপনি সামনে আসে আর কালকে বাদ দিয়ে, তাহলে আমরা কি ইচ্ছা করতে পারবো যে রমজান মাসে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 5 ওয়াক্তেরই সওয়াব পাচ্ছি ফরজ, কিন্তু রমজান মাসে 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত সমান কত? 70 ওয়াক্তের সমান। তাহলে 70 5 ওয়াক্ত করে আপনার রমজান মাসে আপনি সওয়াব পাবেন। 1 ওয়াক্ত যদি সুন্নাত পড়েন, অন্য মাসে যে এই মাসে ফরজ পড়ছেন, ফরজের সমান কি সওয়াব পাবেন। তাহলে রমজান মাস কিন্তু সওয়াবের মাস আছে, নেকি কামাইয়ের মাস, অপরচুনিটি। আর বাঙালি কি করে, যে রমজান মাস আসলে মানজাতে গামছাকে টাইট করে বাঁধা, খেজুরের দাম যদি থাকে 200, ওটাকে 2000 লিয়া যায় ধান্দা করে, কি করে না? ওই রমজান মাসে দেখা গেল আপনার চিনির দাম, এই যে তেল পাওয়া যায় না কিন্তু বাজারে, হ্যাঁ, তো এই তেল গেল কোথায়? আসমানে নিয়ে চলে গেছে মানুষ। যত অন্যায়, খালি ইসলামী যদি নিয়ম চালু থাকতো, এইসব ব্যবসায়ীকে ধরে ধরে ওই ভবানীগঞ্জের ওই যে আপনার নিউ মার্কেটে উঠিয়া ওই ফাঁসি দেওয়া হতো, খালি যদি থাকতো, ইসলামী আইন থাকতো। এই জন্য আপনার রমজান মাসে মানুষ নেকি যেমন হয়, একটা সোয়াব যদি আপনার 1 টাকাতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়, তা আল্লাহ কি ওই গুনহার খাতাটা কি বন্ধ রেখেছে? 1 টাকা দান করলে যেমন কত যায়? 700 টাকার জ্ঞান। তো একটা গুনাহ করলে তাহলে আপনাকে 700 টাকার গুনাহ নিতে হবে না? মুদ্রার এপিডোপিট, মুদ্রার নেকি যেমন আপনাকে দেওয়া হয়েছে অপরচুনিটি, এই অপরচুনিটি গ্রহণ করে যদি আপনি চলেন, তাহলে 700 গুণ আপনাকে নেকি দেওয়া হবে। আল্লাহ বলছেন আরো বেশি দিতে পারি, আমার ইচ্ছা। কিন্তু যদি আপনি এত সুযোগ পাওয়ার পর আবার গুনার দিকে যান, তাহলে আপনাকে কি ওই মনে করছেন 700 গুণ বৃদ্ধি করে দেবে না গুনাহ, ওই গুনাহটাও আপনাকে কি করে দেওয়া হবে? 700 গুণ। আজকে হাদিসটা যেটা পড়েছি, আল্লাহর নবী বলছেন যে মান শামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি।
বিশ্বনবী বলেন, যে ব্যক্তি নেকি পাওয়ার আশা এবং ঈমান সহকারে রমজান মাসের একটি সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা বিহি। বিশ্বনবী বলেন, তার জীবনের অতীতের যত গুনাহ ছিল একমাত্র কাবিরা গুনাহ বাদ দিয়ে সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, এবং পরবর্তীতে যতদিন সে বেঁচে থাকবে কাবিরা গুনাহ যদি না করে সগীরা গুনাহগুলো সব মাফ করে দেওয়া হবে। তাহলে রমজান মাস সামনে আসছে, আমরা কি প্রস্তুতি নিতে পারবো? পারবো ইনশাআল্লাহ। আর অনেক মানুষ রয়েছে রমজান মাস আসার আগে কিন্তু গ্যাস্ট্রিক বেড়ে যায়, আছে না? ব্যাপার অনেক সমস্যা ভাই, ওই গ্যাস্ট্রিক, আলসার, পালসার যত কিছু আছে সব আর শরীরে কিন্তু কি আসবে। এই নিয়ে যদি এখনই করে বসেন, আপনার রমজানের আগেই কিন্তু ক্যান্সারে ধরে ফেলবে আপনাকে। বুঝা গেল? যে আপনার ভালো মানুষ চলাফেরা করছে, মেডিকেলে যা করছে ক্যান্সার, এরকম আছে না? চলতে ফিরতে অসংখ্য মানুষ মরে সারা। অথচ দেখা যায় যে রমজান মাসে মেডিকেল থেকে গ্যাসের বড়ি খুব কম নিতে হয় যারা সিয়াম পালন করবে। সারা বছর গ্যাসের বড়ি খায় গ্যাস্ট্রিকের জন্য, কিন্তু রমজান মাসে যদি সঠিকভাবে সিয়াম পালন করে অধিকাংশ মানুষের কিন্তু গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া লাগে না, অধিকাংশ। কারণ আল্লাহর এটা কি একটা ফরজকৃত আমল আপনি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার নবীর মাধ্যমে বলছেন যে আতাকুমুর রমাদান, রমজান মাস তোমাদের মাঝে আসলো, শাহরুন মুবারাকান, এই মাসটা হচ্ছে বরকতপূর্ণ একটা মাস। ফরদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এই মাসে তোমাদের উপর কি করা হয়েছে? সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। তুফতাহু ফিহি আবওয়াবুশ শামা, যখন রমজান মাস আছে আল্লাহ পাক বলেন এই আসমানের অসংখ্য দরজা রয়েছে, কিয়ামতের দিন এই সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। এই দরজাগুলো খুলে ওই সমস্ত আসমানে যারা ফেরেশতা রয়েছে তারা কিন্তু জমিনে চলে আসবে। এই সিয়াম মাসে ওই সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ পাক বলেন খুলে দেওয়া হবে। আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি এই জমিনে বর্ষণ হতে থাকবে, যার জন্য রমজান মাসে মানুষ যতটা ভালো কাজ করে, মানুষ যতটা সুন্দর সুন্দর কাজ করে, মানুষ যতটা আমল করে, একটাই কাজ হচ্ছে আসমান থেকে ওই রহমতের বৃষ্টি। এখন আপনার উপর আমার উপর যদি আল্লাহ স্বয়ং রহমত বর্ষণ হয়, আপনি কি খারাপ কাজ করবেন? আমি কি খারাপ কাজ করব? হযরত উমর যে তরোয়াল নিয়ে বিশ্বনবীকে খুন করতে গেলেন, আর বিশ্বনবী দুইজনের জন্য দোয়া করলেন, হয় আবু জেহেল অথবা হযরত উমরকে, দুইজনের মধ্যে একজনকে আমাকে দিন, না হলে আমি ইসলাম প্রচার করতে পারছি না, মক্কার জমিনে ইসলামকে আমি ছড়িয়ে দিতে পারছি না, এরা খুবই বাধা দিচ্ছে, হয় আমাকে উমরকে দেন অথবা হযরত উমরকে দেন অথবা আবু জেহেলকে দেন। আল্লাহ পাক হযরত উমরের দোয়া কবুল করলেন, যে উমরের ভাগ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। বিশ্বনবীকে হত্যা করতে গিয়ে তিনি কোরআনের বাণী শুনে মুসলমান হয়ে গেলেন এবং অর্ধজাহানের খলিফা হলেন, এবং এই জমিন থেকে জান্নাতি সার্টিফিকেট, জান্নাতের টিকিট নিয়ে তিনি বেঁচে থাকা অবস্থায় তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন। তো এটা কে? আল্লাহ যদি তার উপর রহম করতেন, আল্লাহ যদি তার উপর দয়া না করতেন, তাহলে কি এটা সম্ভব ছিল? আর আবু জেহেলের উপর আল্লাহ রহমত বর্ষণ করলেন না, এই জন্য বিশ্বনবীকে এসে জ্বালা নির্যাতন করতে করতে এই দুনিয়া থেকে জাহান্নামের টিকিট নিয়ে তিনি বিদায় নিলেন। এই রমজান মাসে যে এত ভালো ভালো কাজ করে মানুষ, এত শান্তি বর্ষণ হয় পৃথিবীর মাঝে, একটাই কারণ আল্লাহ স্বয়ং রহমতের দরজাগুলো খুলে দেন। তারপর কি করেন? ওয়াতুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তালা দিয়ে দেন। ওয়াতুগলাকু ফিহি মারাদাতুশ শায়াতিন, তারপর শয়তানকে, ইবলিস শয়তান সহ শয়তানের যে লিডার গুলো রয়েছে এই সমস্ত বড় বড় শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রেখে দেন। রমজান মাসে বড় বড় শয়তানগুলোকে আল্লাহ জিনজির দিয়ে তাদেরকে বেঁধে রেখে দেন, এই জন্য তারা আসতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসে কি বলছেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদূরের নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে জিনদের মধ্য থেকে কিছু শয়তান তৈরি হয় এবং মানুষের মধ্য থেকে কিছু শয়তান তৈরি হয়। রমজান মাসে মানুষের মধ্য থেকে যেগুলো শয়তান, এরা কিন্তু কাজ করে সমানে।
ওই শয়তানকে, বড় বড় শয়তানগুলোকে তো আল্লাহ জিনজিদা বাইন্ধে রেখে দেয় রমজান মাসে। তো কাজ করে কে? তাহলে তো পাপের কাজ কেমন করে হয়? খুন হয়, গুম হয়, মিথ্যা কথা হয়, শয়তানি হয়, জেনা ব্যভিচার হয়, হয় কি হয় না রমজান মাসে? তো কারা করে? বলে যে এই যে ছোট 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 যে শয়তান গুলো রাখা হয়েছে, আর মানুষের মধ্যে থেকে যারা শয়তান, এরা কিন্তু তখন ওই ইবলিসের কাজটা করে। ওই আজাজিল শয়তানের দায়িত্বটা এর হাতে পড়ে যায়, বুঝছেন না? ওই রমজান মাসে এদের হাতে দিয়ে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, তো আপনার রমজান মাসের আগে এই জন্য শয়তান কিন্তু বিভিন্ন জায়গাতে খুঁজে খুঁজে তার প্রতিনিধি তৈরি করে বেড়ায়। আমাদের ওই যে সামনে নির্বাচন হচ্ছে, বিভিন্ন এলাকার এমপি মন্ত্রী 4-5 জন টিকিট নেওয়ার জন্য হুড়াহুড়ি করে কি করে না? দল থেকে চিন্তা ভাবনা করে যে কাকে দেওয়া যায়, কাকে এই নমিনেশন দিলে সে পাস করবে। তো শয়তানও রমজান মাসের আগে ঘুরে ঘুরে দেখে, প্রত্যেক গ্রাম, প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক মানে থানা, প্রত্যেক উপজেলা, বিভিন্ন জায়গায় ঘুরে দেখে যে কোন জায়গায় কাকে দায়িত্ব দিব। এই দায়িত্ব দিলে আমার 1 মাসের কাজটা সে ভালোভাবে দায়িত্ব পালন করবে। আমাদের মাঝে রমজান মাসে দেখবেন এমনও মানুষ রয়েছে এত খারাপ কাজ করে, স্বয়ং শয়তান তার উপর ওহী নাযিল করে ওর দায়িত্বগুলো ওর উপর দিয়ে যায়। তখন ওকে মারলে জায়গা আছে, কারণ ওকে মারবেন না, শয়তানকে পিটা হবে। তখন যদি রমজান মাসে দেখবেন যে কেউ শয়তানি করে, ওকে পিটবেন। ও যে আপনার ওই নারায়ণগঞ্জে কিন্তু এক হুজুর ওই মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করছে বা রেপ করছে, তখন পরে বললো যে কি ব্যাপার, আপনি হুজুর মানুষে এলা কাজ করলেন? বলছে বাবা, যখন আমি কাজ গুলো করি তখন আমি ছিলাম না, আমার উপর শয়তান ভর করছিল। তখন কমিটির লোক বললো ঠিক আছে, যেহেতু হুজুর করেনি এই কাজ, শয়তান করছে, এখন শয়তানকে আমরা পিটার জন্য প্রস্তুতি নাও, ছেলেপিলে রেডি হও, এখন আমরা শয়তান পিটবো। কি পিটবো? পিটে তখন বললো যে শয়তানকে তো লাগে না, আমাকে তো লাগতেছে। বলছে তোমার উপর শয়তান আছে, তো তোমার উপর শয়তান আসর করেছে। তো এই যে বিষয়গুলো রমজান মাসে আপনার যারা খারাপ কাজ করবে, বুঝতে হবে শয়তান তাদের উপর ওহী নাজিল করে তাদেরকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে শয়তান জিনজিদদের বাধা অবস্থায় থাকে। সম্মানিত উপস্থিতি, তারপর বলতেছেন যে ফিহি লাইলাতুল, এই রমজান মাসে একটা রাত রয়েছে, খায়রুম মিন আলফি সাহার, এই রমজান মাসে একটা রাত রয়েছে যে রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সেই মাসের নাম হচ্ছে লাইলাতুল কদর। রমজান মাসে দেখুন এক হাদিসে সব কথা বলে দেওয়া হলো যে রমজান মাস তোমাদের মাঝে আসলে এই মাসটা হচ্ছে পবিত্র। এই মাসটা এমন মাস যেই মাসে আসমানের দরজা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। অন্য জায়গায় ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য হাদিসে রয়েছে যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে জিনজিদ দিয়ে কারারুদ্ধ করা হয়। এবং এই মাসে একটা রাত রয়েছে, এই রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। এই রমজান মাস এত উত্তম হলো কেন? আপনার উপর কোরআন নাজিল হয়েছে। আচ্ছা দেখুন, বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে এই জন্য বিশ্ব নবী সব নবীর চাইতে সবচাইতে শ্রেষ্ঠ নবী, শুধুমাত্র কোরআনের জন্য। 12টা মাস রয়েছে, 12টা মাসের মধ্যে এই মাসে কিন্তু কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস এমনি 1000 মাসের চেয়ে উত্তম হয় নাই, এমনি এত বরকতপূর্ণ মাস হয় নাই। এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআনের বদৌলতে, এই কোরআনের সম্মানে আমি অন্যান্য 12টা মাসের মধ্যে, অন্যান্য 11টা মাসের মধ্যে এই রমজান মাসকে আমি শ্রেষ্ঠ দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এর কারণ হচ্ছে রমজান মাসে কোরআন। শুধু কোরআন না, রমজান মাস বলে যে আবার একটা রাত রয়েছে, যে রাতে না দিনে। এখন বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে একটা রাত্রি রয়েছে, যে রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাত্রে কোরআনকে নাজিল করা হয়েছে, এই জন্য এই রাতকে অন্য 1000 রাতের চেয়ে উত্তম বানিয়ে দেওয়া হয়েছে। যে এই রাতে কেউ যদি ইবাদত বندگিতে কাটিয়ে দিতে পারে আর লাইলাতুল কদর যদি সে পেয়ে যায়, তাহলে 1000 রাত্রি ইবাদত করে যে নেকি পাবে, ওই এক রাত্রিতে সেই নেকি পাবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম 970 বছর, 950 বছর বেঁচেছেন। ইউনূস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে 800, 700, 900, 1000 এইরকম বছর তারা বেঁচেছে। এখন তারা এত বছর ইবাদত করে যে নেকি পাবে, আপনি এই বছর
60 থেকে 70 বছর আমাদের এই শেষ নবীর উম্মতের বয়স, তাহলে 60-70 বছরের আমল আর 1900 950 এত বছরের আমল কি সমান হবে? সমান হবে না। এই জন্য এই যে এই সমস্ত বলছেন যে রমজান মাসে একটা সুযোগ দিয়েছে বেশি বেশি নাকি কামাল করা, আবার রমজান মাসের মধ্যে লাইলাতুল কদরের একটা রাত্রি দিয়েছে, যে এই সব রাত্রিগুলো কেউ যদি পাওয়া যায় ওই সমস্ত নবীর চাইতে আমাদের কি হয়ে যাবে? বেশি আমল হয়ে যাবে। সম্মানিত উপস্থিত, সময় যেহেতু অলরেডি শেষ হয়ে গেছে, আরো কয়েকদিন আছে। হ্যাঁ, এই তো এই রমজান মাসে ধরেন আপনি একটা যদি নেকি করেন, একটি যদি টাকা দান করা 70 থেকে 700 গুণ যেমন যায়। আবার বলা হয়েছে সিয়ামের ব্যাপারে, ইফতারির ব্যাপারে, কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে ওই একটা সিয়াম পালন করে যে অন্য কাউকে সিয়াম পালন করার পর ইফতারি করালো, তাহলে তার সিয়ামের যে নেকি পাবে, ওই যাকে একটা খেজুর দেওয়া হোক, পানি দেওয়া হোক, যে কোনো জিনিস দেওয়া হোক, আপনার যদি আপনি একজন সায়েমকে যদি কি করেন, আপনি ইফতারি করলেন, তাহলে সম পরিমাণ কি পাবেন? নেকি পেয়ে যাবেন। অথচ বলছেন মিন মিন আজরিহি, মানে তার যে আমল, তার যে নেকির সওয়াব, ওখান থেকে একটুকু কাটানো হবে না। অর্থাৎ আমি মনে করি রোজাদার, আমি আজকে একজন রোজাদারকে একটা খেজুর দেওয়া তাকে ইফতারি করালাম, তাহলে একটা রোজাতে যে আমি সওয়াব পাবো, তার একটা খেজুর দেওয়া তাকে ইফতারি খোলার কারণে আমি আরেকটা রোজাদারের সওয়াব পেয়ে গেলাম। তাহলে এই সমস্ত সওয়াব গুলো ছাড়া প্রয়োজন আছে কি? সারা বাংলাদেশের মোটামুটি, আপনাদের দিকে যদিও ছিল না বা নাই, তো আমাদের অধিক সহ বিভিন্ন দিকে সারা বছর সারা মাস কিন্তু আপনার মসজিদে ইফতারি করা হয়। ঢালাও হারে যে মসজিদে ইফতারি হবে, রোজাদার এসে ইফতার করবে, এই যেমন শহর বাজারে কিন্তু দেখা যায়। তা আপনাদের গ্রামেও কিন্তু এই যে যুব সমাজের উদ্যোগে একটা কিন্তু মানে এই 30 দিন ব্যাপী ইফতার মসজিদে করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মানে আপনাদের গ্রামে পেলে মিলে সবাই মিলে কিন্তু নিয়েছে এই সিস্টেমটা। এখন কথা হলো একটা কথা, তারা তো ঢালাও হারে আপনার গ্রামের সবাই কি ইফতারি করাবে, এখানে কারো নির্দিষ্ট ব্যক্তি নাই যে ওই আসেন না, অমুক ব্যক্তির জন্য এখানে ইফতারি, অমুক জন্য না, এটা ঢালাও হারে সবার জন্য কিন্তু মসজিদে ইফতারি আপনারা করবেন। প্রশ্ন হলো এই যে ব্যক্তিগত ভাবে কেউ কিন্তু ইফতারি এর আগে বছর দিয়েছেন, আপনারা দেন না? অনেকে কিন্তু ব্যক্তিগত, যে আমি আমাদের কথা বলি, যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জন্মের আগে থেকেই আমাদের পক্ষ থেকে আমাদের মসজিদে একটা করে কিন্তু কি দেয়, একদিন ইফতারি দেয়, সেদিন কিন্তু আমরা বাইরে যেখানে থাকি চলে যাই, এরকম আরো কিন্তু দেয়। তো এই ব্যক্তিগুলো হয়তো যারা মনে করেন যে 10টা যদি এরকম ঘর থাকেন বা 15টা ঘর থাকেন, বা যারা দিয়েছেন তারা তো 30 দিনের প্রজেক্ট হাতে নিয়েছে। তাদের কথা হচ্ছে, আপনাদের যুব সমাজের কথা হচ্ছে যে কেউ যদি ব্যক্তিগত পরিবারের পক্ষ থেকে দেয়, সেই দিন ওই ব্যক্তিগুলো যেন মুয়াজ্জিমের কাছে আপনারা লিস্টটা দিয়ে দেন, যে আমি হয়তো 20 তারিখে 20 রোজাতে বা 21 রোজাতে বা 25 রোজাতে বা 15 রোজাতে আমি দিব রে বা। হ্যাঁ, তো আপনি যে দিবেন, এই দেওয়ার সম্মতিটা কয়জন কয় ঘর আপনারা দিবেন, মুয়াজ্জিমের হাতে দিয়ে দিবেন। তাহলে আপনি যেদিন দিবেন উনারা সেদিন এই মুয়াজ্জিমের কাছ থেকে শুনে নেবেন যে সেদিন উনারা দিবেন না, তাহলে যেই পরিবার দিবে তাদের পক্ষ থেকে কিন্তু সেদিন দেওয়া হলো। আর কেউ যদি না দেন উনারা তখন দিবে। বুঝতে আমি কি কথাটা কি বুঝাতে পারছি? অর্থাৎ যদি গ্রামের পক্ষ থেকে ব্যক্তিগত কোন পরিবারের পক্ষ থেকে মনে করেন যে 10টা পরিবার দিবেন, তাহলে আপনারা 10 দিন দিলেন, কোন দিন দিবেন মুয়াজ্জিমকে একদিন আগে জানিয়ে দিবেন। আর ওই যুব সমাজ কমিটি যেটা ওরা উদ্যোগ নিয়েছে, ওরা কিন্তু মুয়াজ্জিমের কাছে জেনে নেবে যে আগামীকাল কাউরির আছে কি নাই, যদি থাকে তাহলে তারা দিবে না, আপনি দিবেন, আর যদি না থাকে ওনারা ব্যবস্থা করবে। এটা কিন্তু খুবই ভালো দিক। এবং দানের বিষয়টা এসেছে, তারা কিন্তু স্বেচ্ছায় এটা করছে। আপনি 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা তাদের কাছে দিতে পারেন, কারণ একটা ইফতারি করতে গেলে আপনার খরচ আছে তো। এবং 1 টাকা দান করলে 700 টাকা আপনি সওয়াব পাবেন। এবং একটা খেজুর দিয়ে যদি আপনি রোজাদারকে রোজা খুলান, তাহলে একটা রোজার একটা সিয়াম সওয়াব পেয়ে গেলেন, তাহলে নেকি কামাইয়ের একটা কিন্তু মাস। তাহলে আমি আপনাদের আকুল আহ্বান করব, তারা উদ্যোগ যেহেতু নিয়েছে, আমরা বড়রা এতদিন পারেনি, এজন্য আফসোস করার কারণ নাই। এখন আপনাদের বড়দের আমি আকুল আহ্বান করব, 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, 5 কেজি চাল দেওয়া সহযোগিতা করা হোক, 5 কেজি আলু দেওয়া সহযোগিতা করা হোক। যেহেতু আপনাদের বেশিরভাগই তো খিচুড়ি, তাই না? মানে এই যে আলুর ভান্ডু, তাতে আপনার গোশ দেওয়া হোক বা হচ্ছে আপনার মাছ দেওয়া হোক, তাহলে যে যেটা পারেন সে সেটা তাদেরকে কি করবেন, সহযোগিতা করবেন।
যে আপনি ব্যক্তিগত হয়তো পারলেন না, কিন্তু আপনি 2000 টাকা তাদেরকে দিয়ে দিলেন, 5000 টাকা তাদেরকে দিয়ে দিলেন, যে বা আমি তো হয়তো 15,000 টাকা খরচ হবে একদিন যদি ইফতারি করি, ওটা তো আমার সামর্থ্য নাই, বা তো আমি 5000 টাকা দিব, তো তাদেরকে দিয়ে দিলেন, আপনি তাদেরকে দিয়ে দিলেন। তারা তো আপনার আমার টাকা নিয়ে করতেছে, তারা বিভিন্ন চাঁদা নিয়ে, যে যা হোক, সময় যেহেতু অলরেডি পার হয়েছে অনেক, তা আমি আপনাদের আকল আহ্বান করব, রমজান মাস এসে গেছে আমাদের মাঝে। আগামী এই রাত বাদ দিয়ে তারাবি শুরু হয়ে যাবে আগামী কালকে রাত থেকেই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন রমজান মাসে বেশি বেশি মানে সিয়াম পালন করে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। আর এই 11টা মাস যে আমরা ভুল ত্রুটি করেছি, রমজান মাসে যেন আল্লাহর কাছে সেই সমস্ত ভুল ত্রুটিগুলো তুলে ধরে আমরা সঠিকভাবে নিজের আমলকে সংশোধন করে নিতে পারি, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের মাছ থেকে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ পাক তাদের কবরটাকে নূর দিয়ে ভরপুর করে দেয়, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থতা রয়েছে, সকলকে শেফায়ে কামেলা দান করা হোক, সবাই আল্লাহুম্মা আমিন। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার আলাইনা